তোমাদেরকে দেখাতে চাই এই যে 1 নাম্বার একটি প্রাচীন জাদুঘরের উদাহরণ হলো, আনসারটা হবে এন এন ডি এন গালডি নান্না। এই যে উত্তরটা এখানে ডাইরেক্ট দিয়ে দিয়েছি। দ্বিতীয়তে দেখতে পাচ্ছ জাতীয় প্রতিকৃতি প্রদর্শনশালা অবস্থিত কোথায়? লন্ডনে। এরকম প্রশ্ন ও উত্তর সমেত দিয়ে দিয়েছে। বন্ধুরা, ইতিহাস প্রশ্নপত্র আমরা তৈরি করেছি। আমি যেহেতু ইতিহাসের একজন শিক্ষক, সেহেতু ইতিহাসের প্রশ্নটা খুব সুন্দর করে তৈরি করেছি এবং ইতিহাসে আমি দুটো ভিডিও তোমাদের জন্য দেবো। এক হলো এমসিকিউ এসএকিউ, যেটা কিন্তু পুঙ্খানুপুঙ্খ উত্তর থাকবে ভিডিওর মধ্যে, আর আরেকটা কিন্তু তোমাদের দেবো হচ্ছে বড় প্রশ্নের জন্য। তো আজকের এই ভিডিওতে এমসিকিউ এসএকিউ প্রশ্নপত্রটা হুবহু দেখে নাও। উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র 2024 এমসিকিউ 24টা থাকবে এবং সেই এমসিকিউগুলো উত্তর সহ আমরা দিয়ে দিয়েছি অপশান ছাড়াই। দেখো, প্রথমে আমি তোমাদেরকে দেখাতে চাই এই যে 1 নাম্বার একটি প্রাচীন জাদুঘরের উদাহরণ হলো, আনসারটা হবে এন এন ডি এন গালডি নান্না। এই যে উত্তরটা এখানে ডাইরেক্ট দিয়ে দিয়েছি। দ্বিতীয়তে দেখতে পাচ্ছ জাতীয় প্রতিকৃতি প্রদর্শনশালা অবস্থিত কোথায়? লন্ডনে। এরকম প্রশ্ন ও উত্তর সমেত দিয়ে দিয়েছি। 1 থেকে 4 অবধি স্ক্রিনশট করো, এরপর হয়ে গেলে 5 থেকে 8 অবধি স্ক্রিনশট করো, কিংবা ভিডিও পজ করে লিখে নিতে পারো। এরপর 9, 10, 11 এই তিনটি কিন্তু স্ক্রিনশট করে নিতে পারো। 12 থেকে 16 অবধি স্ক্রিনশট করো। 17 থেকে 21 অবধি স্ক্রিনশট করো বা লিখে নাও। 22 থেকে 24 অবধি স্ক্রিনশট করো। 24-এর উত্তরটা গ্রিসে হবে। 25-এর দাগেরটা স্ক্রিনশট করে নাও। আচ্ছা, আরও কিছু এমসিকিউ দিচ্ছি, এগুলো চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ রয়েছে, এসএকিউ দেবো শেষে। এই ভিডিওতে শুধু এমসিকিউ ও এসএকিউ স্ক্রিনশট করবে। 5 থেকে 9 অবধি স্ক্রিনশট করে নাও। এরপর 10 আর 11টা, 12 থেকে 16 অবধি স্ক্রিনশট করে নাও। ঠিক আছে, হয়ে গেল। তৃতীয় অধ্যায় দ্বৈত শাসনের এখান থেকে পুরো 5 অবধি স্ক্রিনশট করে নাও। 6, 7, 8 এই তিনটি উত্তর সহ স্ক্রিনশট করো বা লিখে নাও। 9 থেকে 13 অবধি স্ক্রিনশট করো বা লিখে নাও। 9 থেকে 13 অবধি স্ক্রিনশট করো বা লিখে নাও। 14 থেকে 18 অবধি স্ক্রিনশট করো বা লিখে নাও। 19, 20, 21 এই তিনটিও স্ক্রিনশট করে বা লিখে নাও। 22, 23, 24, 25, 26 এই পাঁচটাও কিন্তু স্ক্রিনশট করে নাও। হয়ে গেল। এর পরের অধ্যায় থেকে আরও কিছু দিচ্ছি। বাংলা ভাষায় প্রকাশিত সংবাদপত্র ছিল বলে 1, 2, 3, 4 স্ক্রিনশট করো। 5, 6, 7, 8 হয়েছে আশা করছি। এরপর 9, 10, 11, 12 এই 4টে স্ক্রিনশট করে নাও। এই সাজেশন বা এই প্রশ্নগুলি কিন্তু কোথাও পাবে না, এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে টেক্সচুয়াল এবং টেক্সট পেপার মিলিয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে, অভিজ্ঞ শিক্ষকদের তৈরি। 17 থেকে 21 অবধি স্ক্রিনশট করে নাও। এরপর 21-এর উত্তরটা দয়ানন্দ সরস্বতী হবে। প্রশ্নটা একবার দেখে নাও, কার উদ্যোগে শুদ্ধি আন্দোলন গড়ে ওঠে। 22 থেকে 25 অবধি স্ক্রিনশট করে নাও, উত্তর দেওয়া রয়েছে। ঠিক আছে, এরপর পরবর্তী অধ্যায় হয়েছে 5 থেকে 8 অবধি স্ক্রিনশট করে নাও। তোমাদের বলবো যে প্রশ্ন ও উত্তর সমস্তটা কিন্তু ভালো করে মনে রাখবে। পরীক্ষার সময় কী বলো তো, সালের ব্যাপার তো অনেক সময় কী গুলিয়ে যায়, সেটা ভালো করে একটু পড়বে খুঁটিয়ে। টেক্সট বই পড়তে হবে না, এই 13 থেকে 16 অবধি পড়ো, মানে এই সাজেশন বা এই প্রশ্নপত্রটা পড়ো, তাহলে মোটামুটি তোমাদের একটা প্রিপারেশন হয়ে যাবে। যারা খারাপ স্টুডেন্ট তাদের জন্য যেমন এই প্রশ্নপত্রটি বানানো হয়েছে, যারা ভালো স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট, তাদের জন্যও কিন্তু এই প্রশ্নপত্রটি এমসিকিউ এসিকিউ বানানো হয়েছে। 21-এর দাগেরটা পড়ো। এবারে অনেকের কী হয়, অনেকের সারা বছর মানে পড়া হয় না, সেটা হতে পারে তারা বাড়ির কোনো অন্যান্য কাজ করে, কেউ অন্য কিছু করে। 1 থেকে 4 অবধি স্ক্রিনশট করে নাও, গল্প করতে করতে তোমরা স্ক্রিনশট করে নাও। তো তাদের জন্য এগুলো কিন্তু বানানো মেনলি। ঠিক আছে, আমি ইতিহাসের শিক্ষক, সেহেতু ইতিহাসটা আমি ভালো বুঝি। ইতিহাসে এই যে প্রশ্নপত্রটা দিচ্ছি, এর বাইরে একটাও যদি এসছে তোমরা কিন্তু বলবে। এমসিকিউ এসিকিউ এর বাইরে আসবে না। টেস্ট পেপারকে ঘাঁটা হয়েছে 2-3টি, তারপর কিন্তু বানানো হয়েছে। এই লাস্ট 1 থেকে 4 অবধি করে নাও স্ক্রিনশট, আবার 5 থেকে 8 অবধি, 9, 10, 11, 12, 13 এই 4টে, 14, 15, 16, 17 এই 4টে, 18, 19, 20, 21 এইটা হচ্ছে। এবারে বলে দিই, এসএকিউ 1 গুণ 16, 16 নাম্বার থাকে, 24টি প্রশ্ন থাকবে। 24টি প্রশ্ন কিন্তু তোমাদের এসএকিউ থাকবে, 16টা করতে হবে। তো এই যে যেমন দেখো, একটা উদাহরণ দিয়েছি, বিদ্রাজ যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়, এরকম প্রশ্ন আসবে। উত্তর দিয়ে দিয়েছি নিচে। 1759 খ্রিস্টাব্দে ওলন্দাজদের সাথে ইংরেজদের যুদ্ধ হয়। কারা পরাজিত হয়? ওলন্দাজরা পরাজিত হয়, এরকমভাবে। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন দিয়েছি, কবে কাদের মধ্যে বন্দিবাসী যুদ্ধ হয়। উত্তর সমেত দিয়ে দিয়েছি, দেখো 1760 খ্রিস্টাব্দে, নিচে আনসারগুলো উত্তর লিখে দিয়েছি। 1760 খ্রিস্টাব্দে ভারতের ইংরেজ ও ফরাসি কর্তৃপক্ষের মধ্যেই হয়। এরকম 4টি করে প্রশ্ন ও তার সাথে উত্তর দেওয়া রয়েছে। 5, 6, 7, 8 এই 4টে স্ক্রিনশট করো। হয়ে গেছে, 8এরটা হয়ে গেছে।
9, 10 এই দুটো স্ক্রিনশট করো। 10-এর উত্তরটা নিচে রয়েছে। 11, 12, 13 এই তিনটি স্ক্রিনশট করো। 14, 15, 16, 17 এই চারটে স্ক্রিনশট করো। 18, 19, 20 এইগুলো স্ক্রিনশট করো। 21, 22, 23, 24 এই চারটেও স্ক্রিনশট করে নাও। বেশি নেই আর, মাত্র 10-15টি এসএকিউ রয়েছে। এই কয়েকটি এসএকিউ স্ক্রিনশট করো। হয়ে গেলে এই কে কবে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন থেকে এই অবধি স্ক্রিনশট করে নাও। একটা প্রশ্ন দুবার থাকতে পারে অনেক সময়, সেটা কিন্তু তোমরা একটুখানি করে নেবে, টাইপিং মিস্টেকের জন্য হয়ে যেতে পারে। এইগুলো স্ক্রিনশট করে নাও। কে পার্থিনন পত্রিকা প্রকাশ করেন থেকে মন্টেগু চেমসফোর্ড আইনের একটি শর্ত লেখো এই অবধি। এরপর গোলটেবিল বৈঠক থেকে রাওলাট কমিশন হয়ে গেছে। বিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কয়েকজনের নাম থেকে নীতি কার্যকর হয় এই অবধি কিন্তু স্ক্রিনশট করে নাও। সিমলা দ্বৈত বলতে কী বোঝো এই তিনটি প্রশ্ন স্ক্রিনশট করে নাও। এই এসএকিউ তিনটে আসবে, আর এই এসএকিউ চারটেও দেখে নাও আসবে। এই এসএকিউগুলোও আসবে, এখান থেকে এতটা দেখে নাও, স্ক্রিনশট করে নাও। এই চারটে এসএকিউ আসবে। তো এই প্রশ্নপত্রটা মোটামুটি যদি করো, এমসিকিউ এসএকিউতে কোনো